এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে 3D ফর্মুলা অ্যাড করতে হয়, চার্টস অ্যাড করতে হয় এবং অপশনগুলো মডিফাই করার মেথড সম্পর্কে জানব। সাধারণত 2 বা ততোধিক শীটের ডাটাকে একটি নির্দিষ্ট শীটে যোগ করার জন্য এই 3D ফর্মুলা ব্যবহার করা হয়। এটি সাধারণত সামের কাজ করে থাকে। এর বিশেষত্ব হচ্ছে একটি নির্দিষ্ট শীটের উপর কাজ করে না, এটি একাধিক শীটের কাজ একসাথেই করতে পারে। এখন আমরা দেখব 3D ফর্মুলা কিভাবে কাজ করে। 3D ফর্মুলা হচ্ছে একটি নির্দিষ্ট সেলের জন্য কাজ করবে। যেমন কাজের সুবিধার জন্য আমি একটি কোম্পানির 5 মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মের খরচের তালিকা তৈরি করেছি এবং মাসিক খরচ কত তা বের করেছি। প্রত্যেক শীটের মোট খরচ সেলে সেট করেছি। চাইলে আলাদা খরচ বের করে মোট খরচ বের করা যাবে অথবা একসাথেও বের করা যাবে। এখন আমরা 5 মাসের মোট খরচ দেখার জন্য 3D ফর্মুলা ব্যবহার করব। এখন ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট অন করে জানুয়ারি শীটে গিয়ে শিফট প্রেস করে মে মাসে ক্লিক করি। তাহলে ফাংশন বারে যে কোডটি এসেছে সেখানে দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে মে মাসের মধ্যে যতগুলো শীট রয়েছে তা সিলেক্ট হয়ে গেছে এবং শেষে আশ্চর্যবোধক চিহ্ন চলে এসেছে। তারপর জানুয়ারি মাসের টোটাল খরচ সংখ্যা যে সেলে আছে সে সেলের পজিশন E7 সেল সিলেক্ট করলাম। আবার আমরা ম্যানুয়ালভাবেও E7 লিখতে পারি। এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে 5 মাসের শীটে E7 সেল যত খরচ হয়েছে তার টোটাল চলে এসেছে 2869,840, অর্থাৎ 28,69,840। এখন যদি জানুয়ারি মাসের যে কোনো একটি খরচ সংখ্যা পরিবর্তন করে, যেমন 5,000 পরিবর্তনে 15,000 করি, তাহলে দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের মোট খরচ সংখ্যাও পরিবর্তন হয়ে গেছে এবং একই সাথে 3D ফর্মুলা ব্যবহার করা সেলেও পরিবর্তন হয়ে 28,79,840 হয়েছে। 5টি সেলের যে কোনো সংখ্যা পরিবর্তন করলে 3D ফর্মুলা ব্যবহার করা সেলেও পরিবর্তন হয়ে যাবে। যদি জানুয়ারি এই সেলে 15,000-এর পরিবর্তে 5,600 করে দেই, তাহলে দেখতে পাব গ্র্যান্ড টোটাল পরিবর্তন হয়ে গেছে। আমরা প্রত্যেকটি শীটের গ্র্যান্ড টোটাল একসাথে 3D ফর্মুলার সাহায্যে লিঙ্ক করেছি, যার ফলে কোনো সংখ্যা পরিবর্তন হলে সাথে 3D ফর্মুলা ব্যবহার করা সেলেও টোটাল পরিবর্তন হয়। এখানে আমরা 5টি শীট নিয়ে কাজ করেছি। কাজের প্রয়োজনে যে কোনো সংখ্যার শীট নেওয়া যাবে। এখন আমরা মাইক্রোসফট এক্সেলের চার্ট অপশন সম্পর্কে আলোচনা করব। ইনসার্ট বারের চার্ট অপশন রয়েছে। চার্ট গ্রুপে অনেকগুলো টেমপ্লেট রয়েছে যা আমরা ডাটা ইনপুট করে সিলেক্ট করতে পারব। যে স্টাইলে সিলেক্ট করব সেই স্টাইলে ইন্টারফেসে চলে আসবে। কলাম অপশনে বিভিন্ন ধরনের কলাম স্টাইল আছে যা আমরা সিলেক্ট করে ব্যবহার করতে পারব।
তারপর আছে লাইন অপশন, পাই অপশন, বার অপশন, এরিয়া অপশন, স্ক্যাটার অপশন অ্যান্ড আদার চার্টস অপশন। এখন কিছু ডাটা নিয়ে একটি ফরম্যাট তৈরি করেছি, যা ব্যবহার করে চার্ট অপশন সম্পর্কে আলোচনা করব। শুরুতে ডাটাগুলো সিলেক্ট করে কলাম অপশনের 2D স্টাইল সিলেক্ট করলে 2D চার্ট তৈরি হয়ে যাবে। চার্ট তৈরি হয়ে যাওয়ার পর চার্ট লেআউট অপশনের 8টি ডিফল্ট স্টাইলের লেআউট আছে। সেখান থেকে পছন্দ মতো যে কোনো স্টাইলের লেআউট সিলেক্ট করলাম। এখন ইন্টারফেসে টাইটেল বার দেখতে পাচ্ছি, পাশের খালি অংশ হচ্ছে প্লট বার। যেটুকু সিলেক্ট শো হয়েছে তাই হচ্ছে প্লট এরিয়া। বাহিরের খালি অংশ হচ্ছে চার্ট এরিয়া। এই এরিয়া থেকে আমরা বিভিন্ন অপশন এডিট করতে পারব। তারপর যেটি সিলেক্ট করলাম সেটি লিজেন্ড এরিয়া। এটি মূলত কোনো কালার দিয়ে কি বোঝানো হচ্ছে তা সেট করে। এরপর চার্ট থেকে কালার সিলেক্ট করলে এক্সেল শিটে ডেটা মার্ক দেখতে পাচ্ছি। বাম পাশের এরিয়াটি হচ্ছে ভার্টিক্যাল এরিয়া এবং নিচের এরিয়াটি হচ্ছে হরাইজন্টাল এরিয়া। যদি প্লট এরিয়া সিলেক্ট করি তাহলে এক্সেল শিটের সব ইনফরমেশন মার্ক দেখাচ্ছে। তারপর একটি কালার লাইন সিলেক্ট করলে ওই কালারের ডেটা অনুসারে এক্সেলের কলাম এবং রো শো করছে। আবার অন্য আরেকটি কালার লাইন সিলেক্ট করলেও ডেটা শো করছে। এখানে আমরা যে সকল অপশন দেখেছি, টাইটেল এরিয়া, প্লট এরিয়া, চার্ট এরিয়া, ভ্যালু এরিয়া সহ প্রত্যেকটি অপশন নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। তারপর চার্ট স্টাইল থেকে কলামের জন্য কালার পরিবর্তন করে নিতে পারি। কালারের উপর নির্ভর করে লিজেন্ড এরিয়ার নির্দেশনা পরিবর্তন হয়। যেমন নতুন কালার দেওয়ার পর লিজেন্ড এরিয়াতেও নতুন কালার শো করছে এবং প্রত্যেক কালার দ্বারা আলাদা আলাদা নির্দেশনা বোঝাচ্ছে। এখন আমরা লিজেন্ড এরিয়া থেকে মেল অপশনের কালার সিলেক্ট করলে চার্ট অপশনের সেই কালারের সকল লাইন সিলেক্ট হয়ে যাবে এবং এক্সেলের কলাম ও রো সিলেক্ট হবে। একইভাবে যে কোনো কালার সিলেক্ট করলে সেই কালারের লাইন এবং এক্সেল শিটের কলাম ও রো সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। এরপর রয়েছে পেজ লেআউট ও ফরম্যাট অপশন। এখান থেকে কাস্টমাইজ করে চার্টকে বিভিন্নভাবে সাজাতে পারব। এখন আমরা দেখব কিভাবে চার্ট সেকশনের প্রত্যেকটি অপশন আলাদা আলাদাভাবে পরিবর্তন করতে হয়। যেমন উপরের চার্ট টাইটেল পরিবর্তন করে লিখলাম সামার সেল। যদি লিজেন্ড অপশনে ডাবল ক্লিক করি তাহলে ডায়ালগ বক্স থেকে চার্ট অপশনের যে অংশে ডাবল ক্লিক করলে সে অংশে পরিবর্তন করতে পারব এবং যে কোনো কিছু অ্যাড বা রিমুভ করতে পারব। যে অংশের উপর ডাবল ক্লিক করা হোক না কেন সেই অংশ এডিট করার জন্য নতুন ডায়ালগ বক্স চলে আসবে।
এখন আমরা লিজেন্ড অপশনে ডাবল ক্লিক করে এর পজিশন সিলেক্ট করব। যদি লেফট দেই তাহলে বামে চলে যাবে, বটম দিলে নিচে চলে যাবে, আবার টপ দিলে উপরে চলে আসবে। কাজের প্রয়োজনে চার্ট এরিয়াকে বড় করে নিলাম। পজিশন দেওয়ার জন্য আমরা এই অপশন ব্যবহার করতে পারি। তারপর ফিল অপশন। এখানে লিজেন্ড অপশন থেকে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে তা সিলেক্ট করে দিতে পারব। যেমন সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল এর গ্রেডিয়েন্ট স্টপস কমিয়ে সিলেক্ট করতে পারি এবং কালার নির্দিষ্টভাবে সিলেক্ট করতে পারি। কালার সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট স্টপস কমালে বা বাড়ালে কি পরিবর্তন হচ্ছে তা ইন্টারফেসে দেখতে পাচ্ছি। আমার পছন্দ অনুসারে কালার সেট আপ করতে পারবো। আবার অন্য আরেকটি কালার সিলেক্ট করেও গ্রেডিয়েন্ট স্টপস বাড়াতে বা কমাতে পারবো। এখন আমাদের পছন্দ মতো কালার দিয়ে স্টাইল তৈরি করতে পারবো। এরপর পিকচার অর টেক্সচার ফিল। আমরা কম্পিউটার থেকে ডিফল্ট পিকচার অ্যাড করতে পারবো বা লেখার পেছনে ইচ্ছা অনুসারে পিকচার অ্যাড করতে পারবো। তার জন্য ইনসার্ট ফর্ম থেকে ফাইল ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে, যেখান থেকে পছন্দ অনুসারে ছবি অ্যাড করতে পারবো। এখান থেকে বিভিন্ন ফিল্ড স্টাইল সিলেক্ট করতে পারি, যেমন সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার অর টেক্সট ফিল, প্যাটার্ন ফিল অ্যান্ড অটোমেটিক। আমরা সলিড ফিল সিলেক্ট করে ট্রান্সপারেন্সি বাড়াতে বা কমাতে পারবো। তারপর হচ্ছে প্যাটার্ন ফিল অ্যান্ড অটোমেটিক। সাধারণত অটোমেটিক সিলেক্ট করা থাকে। বর্ডার কালার। লিজেন্ড সেকশনে যে বর্ডার আছে তার কালার দেওয়ার জন্য বর্ডার কালার অপশন ব্যবহার করতে পারি। তারপর বর্ডার স্টাইল, শ্যাডো, গ্লো অ্যান্ড সফট এজেস অ্যাড করতে পারি। থ্রিডি ফরম্যাট থেকে 3D আকারে সেট আপ করতে পারবো। এখানেও ডিফল্ট স্টাইল সিলেক্ট আছে এবং আমরা কাজের প্রয়োজন অনুসারে অন্য স্টাইলের ফরম্যাটও সিলেক্ট করতে পারবো। তারপর সাইজ অপশন থেকে চার্ট সাইজ প্রয়োজন অনুসারে সাইজ কাস্টমাইজ করে পরিবর্তন করতে পারবো। হাইট উইডথ দিতে পারবো, স্কেলের হাইট উইডথ দিতে পারবো। তারপর লক এসপেক্ট রেডিও অন করে দিলে সাইজ অ্যান্ড স্কেল একসাথে পরিবর্তন করা যাবে। এটি মূলত একসাথে রিসাইজ করার জন্য ব্যবহার করা হয়। যদি হাইট উইডথ মান পরিবর্তন করি তাহলে ইন্টারফেসে পরিবর্তন দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে প্রপার্টিজ। এটি মূলত চার্টের ভেতরে যে অপশনগুলো আছে সেগুলো মুভ অ্যান্ড সাইজ উইথ সেলস, মুভ বাট ডোন্ট সাইজ উইথ সেলস, ডোন্ট মুভ অর সাইজ উইথ সেলস সিলেক্ট করতে পারবো। চার্টের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন দেওয়ার জন্য ALT টেক্সট অপশন ব্যবহার করতে হয়। এখন দেখব প্লট এরিয়া। চার্ট এরিয়ার সাথে সাথে প্লট এরিয়া পরিবর্তন করতে পারবো। এদের মেথড প্রায় একই। ফিল অপশনে সলিড ফিল সিলেক্ট করে ট্রান্সপারেন্সি বাড়াতে বা কমাতে পারবো এবং কালার পরিবর্তন করে দিব।
বর্ডার লাইন পরিবর্তন করলাম এবং ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারবো। তারপর বর্ডার স্টাইলস, শ্যাডো, গ্লো অ্যান্ড সফট এজেস অ্যান্ড 3D ফরম্যাট। এখন দেখব ভার্টিক্যাল ভ্যালু এক্সিস নিয়ে কিভাবে কাজ করতে হয়। ভার্টিক্যাল ভ্যালু এক্সিস অংশে ডাবল ক্লিক করে ডায়ালগ বক্স থেকে ভ্যালু মিনিমাম 0 রাখতে পারবো। আবার চাইলে 10,000 দিলে দেখতে পাবো 10,000 থেকে 1,10,000 পর্যন্ত অ্যাড হয়ে গিয়েছে। এরপর ম্যাক্সিমাম ভ্যালু অটো না রেখে ফিক্সড করে দিতে পারবো। আমরা পরিবর্তন করে 10 লাখ করে দিলাম। মেজর ইউনিট, এটি মূলত একটি ইউনিট থেকে আরেকটি ইউনিটের পার্থক্য বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এটি পরিবর্তন করে 5,000 করে দিলাম। তারপর মাইনর ইউনিট পরিবর্তন করে দিতে পারবো। এরপর নাম্বার অপশনে বিভিন্ন ক্যাটাগরি আছে যা আমরা ব্যবহার করতে পারবো। ফরম্যাট কোড পরিবর্তন করে দিতে পারবো। ভার্টিক্যাল ভ্যালু এক্সিস এরিয়াতে বিভিন্ন ফিল সিলেক্ট করতে পারবো। সলিড ফিল কালার দিয়ে দিতে পারবো। আমরা নো ফিল সিলেক্ট করলাম। তারপর লাইন কালার, লাইন স্টাইল, শ্যাডো, গ্লো অ্যান্ড সফট এজ, 3D ফরম্যাট অ্যান্ড অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট অপশন থেকে টেক্সটের পজিশন সিলেক্ট করতে পারবো অথবা আমাদের প্রয়োজন অনুসারে কাস্টমাইজভাবে দিতে পারবো। প্রত্যেকটি অংশের জন্য আলাদা আলাদাভাবে অ্যালাইনমেন্ট করা যাবে। হরাইজোনাল ভ্যালু এক্সিস এরিয়ায় ক্লিক করলে একই ধরনের ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। ভার্টিক্যাল ভ্যালু এক্সিস এরিয়ার জন্য ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ট্যাব দেই এবং কাস্টম অ্যাঙ্গেল পরিবর্তন করি। তাহলে দেখতে পাচ্ছি টেক্সট নতুন স্টাইলে অ্যাড হয়েছে। আবার যদি মিডল অপশন সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি টেক্সট মিডল থেকে পরিবর্তন হচ্ছে। এক্সিস অপশনসের ইন্টারভাল বিটুইন টিকমার্কস 1 এর পরিবর্তে 2 দিলে হরাইজন্টাল ভ্যালু এক্সিস এরিয়ায় পরিবর্তন হবে। এখন হরাইজন্টাল ভ্যালু এক্সিস এরিয়ায় ক্লিক করলে একই ধরনের ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। ভার্টিক্যাল ভ্যালু এক্সিস এরিয়ার মতো নাম্বার, ফিল, লাইন, কালার, লাইন স্টাইল, শ্যাডো, গ্লো অ্যান্ড সফট এজেস
3D ফরম্যাট অ্যান্ড অ্যালাইনমেন্ট রয়েছে। একইভাবে অ্যালাইনমেন্ট অপশন থেকে টেক্সটের পজিশন সিলেক্ট করতে পারবো অথবা আমাদের প্রয়োজন অনুসারে কাস্টমাইজভাবে দিতে পারবো। প্রত্যেকটি অংশের জন্য আলাদা আলাদাভাবে অ্যালাইনমেন্ট করা যাবে। এখন আমরা যে চার্টস নিয়েছি তা চেঞ্জ চার্ট টাইপ ক্লিক করে বিভিন্ন ধরনের স্টাইল থেকে পরিবর্তন করতে পারবো। কলাম অপশনের বিভিন্ন ধরনের স্টাইল থেকে কলাম পরিবর্তন করতে পারবো। এরপর চার্ট স্টাইল অপশন থেকে লেআউট কালার পরিবর্তন করলাম এবং মাউসের মাধ্যমে চার্টের সাইজ বড় করে নিলাম। এছাড়া আরও বিভিন্ন অপশন আছে। ইনসার্ট থেকে কলাম অপশনে ক্লিক করে 3D স্টাইল সিলেক্ট করতে পারি, সিলিন্ডার স্টাইল সিলেক্ট করতে পারি। এখানে অনেক স্টাইল আছে যা আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো এবং কালার সিলেক্ট করতে পারবো। ইনসার্ট থেকে কলাম অপশনে ক্লিক করে 3D স্টাইল সিলেক্ট করতে পারি। সিলিন্ডার স্টাইল সিলেক্ট করতে পারি। এখানে অনেক স্টাইল আছে যা আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো এবং কালার সিলেক্ট করতে পারবো। এরপর ইনসার্ট থেকে পাই চার্ট সিলেক্ট করতে পারি। পাই চার্ট মূলত পার্সেন্টেজ হিসেবে ডেটা শো করে। প্রত্যেক ডেটার জন্য আলাদা আলাদা কালার সিলেক্ট করা থাকে। এখানে কোনো সংখ্যা ব্যবহার করা হয় না। আর সবচেয়ে সুবিধাজনক হচ্ছে বার চার্ট। এটাতে কালার এবং সংখ্যা উভয় ব্যবহার করা হয় এবং পার্সেন্টেজ হিসেবেও শো করে। আমরা নতুন কিছু ডেটা নিয়ে ইনসার্ট বারের চার্টের বিভিন্ন স্টাইলের মধ্য থেকে একটি সিলেক্ট করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আগের চার্টগুলো হরাইজন্টাল ভ্যালু এক্সিস আকারে ছিল, কিন্তু বর্তমানে তা ভার্টিক্যাল ভ্যালু এক্সিস আকারে হয়ে গেছে। তারপর হচ্ছে এরিয়া চার্ট। আগের স্টাইলের সাথে এর কিছুটা ভিন্নতা থাকলেও এটি শুধুমাত্র পার্সেন্টেজ হিসেব করে কিছু নাম্বার কাউন্ট করে। পাই চার্টের আরেকটি সুবিধা হচ্ছে বিভিন্ন অংশকে নিজের ইচ্ছামতো স্থান পরিবর্তন করানো যাবে। পাই চার্টের মধ্যেও 3D চার্ট আছে এবং এরও বিভিন্ন অংশের পরিবর্তন করা যাবে শুধুমাত্র প্লট ছাড়া। প্রত্যেক অংশের সাথে পার্সেন্টেজ হিসেব করা থাকে, যার মাধ্যমে দেখলে সহজেই বোঝা যায় কোন অংশের পরিমাণ কত। তারপর ডোনাট চার্ট। এটাতে কালার এবং পার্সেন্টেজ উভয় আছে এবং এর আকার বৃত্তাকার।
প্রত্যেক অংশের জন্য আলাদা বৃত্ত তৈরি করা আছে, যার ফলে একটার সাথে অন্যটার পার্থক্য সহজেই বোঝা যায়। সাধারণত যখন আমাদের ডেটা বেশি থাকবে তখন কলাম চার্ট ব্যবহার করব এবং কম ডেটার জন্য অন্যান্য স্টাইল আমরা ব্যবহার করতে পারব। এই ক্লাসে আপনাদের শেখানো হয়েছে কিভাবে 3D ফর্মুলা ব্যবহার করতে হয় এবং চার্টস অ্যাড করার মেথড। আশা করি এই অপশন আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে ব্যবহার করে ডকুমেন্টকে ক্রিয়েটিভ করে তুলতে পারবেন এবং নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলবেন।